হাজার আলম, না না, কিছুই বানাইতাম না। ওগো রব্বুল আলামিন, তো এত কিছু আপনি বানালেন কেন? আল্লাহর উত্তর আসে, এত কিছু বানিয়েছি আমার বন্ধু নবী মুস্তাফার খেতিরে, ওই নবী পাকের মহব্বতে। সকলে আমার সাথে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারে হাজরিন, আমি যাতে কোরআন ও হাদিস থেকে আমার আলোচনা করতে পারি, রব্বুল আলামিন যেন আমার জুবান দিয়ে কালিমাতুল হক জারি করে, চিৎকার মেরে বলি আমিন। প্যারে হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন কুরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে জানান দিচ্ছে, কুনতুম খায়রাত উম্মাতিকুম উখরিজাত লিন-নাস। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওগো পৃথিবীর মানুষ, কুনতুম খায়রাত উম্মাতিকুম উখরিজাত লিন-নাস। আদম নবীর উম্মত থেকে, শীষ নবীর উম্মত থেকে, দাউদ নবীর উম্মত থেকে, সুলাইমান নবীর উম্মত থেকে 1 লক্ষ মতান্তরে 2,24,000 যত নবী আছে, যত রসুল আছে, যত আল্লাহর পয়গম্বর আছে, সবার থেকে জিনার শান, জিনার মান, জিনার আজমত বেশি উত্তম ওই নবীর উম্মত আমরা। আর আল্লাহ আমাদেরকে জানান দিচ্ছে, কুনতু খায়রাত উম্মাতিকুম উখরিজাত লিন-নাস। ওরে উম্মতেরা নবীর, শোনো শোনো, সকল নবীর উম্মতের চেয়েও তোমাদের দাম কোটি গুণে বেশি বেড়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, আল্লাহকে ডেকে বললাম, আল্লাহ রে, আমাদের তো নামাজ নাই, ওগো রব্বুল আলামিন, আমাদের তো রোজা নাই, ওগো রব্বুল আলামিন, আমাদের তো হজ নাই, ওগো রব্বুল আলামিন, আমাদের তো তাসবিহ নাই, নাই নাই মালিক, আমাদের কোনো আমল নাই। আল্লাহ গো, পৃথিবীর জমিনে এসেছি, আমরা আমল করতে পারি নাই। আপনি আমাদের হায়াত 20 বছরে দিয়েছেন, গুনার মধ্যে কাটিয়ে দিয়েছি। আল্লাহ রে, আপনি আমাদের হায়াত 40 বছরে দিয়েছেন, গুনাহের মধ্যে কাটিয়ে ফেলেছি। আল্লাহ, আপনি আমাদের হায়াত 60 বছরে দিয়েছেন, আমরা গুনাহের মধ্যে কেটে ফেলেছি। ওগো রব্বুল আলামিন, আমরা তো গুনাহগার, আমল বলতে কোনো আমলই আমাদের নাই। মালিক রে, মালিক, আপনি আমাদেরকে উত্তম কেন বললেন? মালিক রে, আপনি আমাদেরকে সম্মানিত কেন বললেন? মালিক রে, আপনি আমাদের মর্যাদা কেন বাড়ালেন? আল্লাহ থেকে উত্তর আসবে, শুনো শুনো, আমার কামলিওয়ালা নবী যখন মক্কাতুল মুকাররমার মধ্যে পা রেখেছে, মক্কার নাম আগে ছিল বাক্কা, কামলিওয়ালা পা রেখেছে, হয়ে গেছে মক্কা। আমার নবী যখন ইয়াসরিবে গিয়েছে, নবী পাকের কদমে মোবারক ইয়াসরিবে পড়েছে। ইয়াসরিব আর ইয়াসরিব থাকে নাই, ইয়াসরিব মদিনা হয়ে গেছে। আমার কামলিওয়ালা নবী পৃথিবীর জমিনে যেই জায়গায় গিয়েছে, ওই জায়গা সম্মানিত হয়ে গেছে। আর ওই নবীর উম্মত তো তোমরা, সেজন্য তোমাদেরকে সম্মানিত করেছি, উত্তম উত্তম উম্মত তোমাদেরকে বানিয়ে দিয়েছি। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, কেমন শান আমার কামলিওয়ালা নবীর, কেমন ইজ্জত, আর কেমন আজমত, আর কেমন হুরমত। পৃথিবীর মানুষেরা, তোমরা শোনো, আমার নবী আমাদেরকে কত ভালোবাসে। আমার কামলিওয়ালা হায়াতুন নবী যখন পৃথিবীর জমিনে এসেছেন, তখনও উম্মতি 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 বলে কেঁদেছেন। আমার নবী ওই তায়েফের ময়দানে গিয়েছে, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত আমার কামলিওয়ালা নবী, আমার হায়াতুন নবী, আমার জিন্দা নবী, আমার কামলিওয়ালা, আমার হায়াতুন নবী, আমার জিন্দা নবী, আমার দু জাহানের বাদশা নবী, সকলে মোহব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার নবী আমাদেরকে কেমন ভালোবাসতেন জানেন? আমার কামলিওয়ালা নবী যখন পৃথিবীর জমিনে এসেছেন,
তখনও উম্মতি 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 বলে কেঁদেছেন। আমার নবী ওই তায়েফের ময়দানে গিয়েছে, তায়েফের ছোট ছোট বাচ্চারাও আমার কামলিওয়ালা নবীকে পাথর মেরেছে, আমার নবী রক্তাক্ত হয়ে গিয়েছে, উম্মত ভুলে নাই। আমার নবী সেখানেও উম্মতি উম্মতি বলেছে। আমার নবী উহুদের ময়দানে দন্দন মুবারক শহীদ করে ফেলেছে, তবুও আমার নবী উম্মতকে ভুলে নাই। আমার নবী উম্মতি 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 বলে কেঁদেছেন। আমার কামলিওয়ালা নবী পৃথিবীর জমিন থেকে চলে যাবেন, তখনও উম্মতকে ভুলে নাই। ওই সময়ও আমার কামলিওয়ালা নবী উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। আমরা যখন কবরের মধ্যে ধরা খেয়ে যাব, ওই ফেরেশতারা যখন আমাদেরকে কবরের মধ্যে ধরে ফেলবে, যেই দিন রব্বাল আলামিন আমাদেরকে পাকড়াও করবে, খোদা জিসকো পাকড়ে, যেই দিন আল্লাহ আমাদেরকে পাকড়াও করবে, ছুরালে মোহাম্মদ ওই হাসরের ময়দানে যিনি আমাদেরকে ছুটাবেন, যিনি আমাদের সাহায্য করবেন, যিনি আমাদের তরাবেন, তিনি আর কেউ নয়, তিনি আমার নবী মুস্তাফা। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, ওই নবী কেমন নবী জানেন? ওই নবীর শান, ওই নবীর মান, ওই নবীর ইজ্জত, ওই নবীর আজমত কত বেশি জানেন? আমার কামলিওয়ালা নবী মেরাজে যাবেন, আর আমার আলা হযরত ইশকে মোহব্বত আজিমুল বরকত আহমদ রেজা খা ফাজিলে বেরলবি বলছেন, আসমা নহি पर सब नबी रह गए अरशो आ जिनसे पो चाहा मारा नबी। আমার কামলিওয়ালা নবী মেরাজে যাবে, আর আমার আলা হযরত বলছেন, আসমা নহি पर सब नबी रह गए, আসমান পর্যন্তই সকল নবী রয়ে গেছে। প্রথম আসমানে নবী আদম, দ্বিতীয় আসমানে নবী ইয়াহইয়া এবং নবী ঈসা, তৃতীয় আসমানে হচ্ছেন নবী ইউসুফ, চতুর্থ আসমানে আরেকজন নবী আছে, পঞ্চম আসমানে আরেকজন নবী আছে। আমার কামলিওয়ালা নবী, আমার কামলিওয়ালা নবী যাবেন মেরাজে। আমার আলা হযরত ডেকে বলছেন, আসমা নহি पर सब नबी रह गए, আর সাত আসমান পর্যন্তই নবীরা রয়ে গেছে। সাত আসমানে সাতজন নবী আছে, তারা আসমানের উপরে আর উঠতে পারে নাই। কিন্তু আমার নবী কেমন নবী জানেন? আরশো আ জিমসে পো চাহা মারা নবী। আমার নবী সাত আসমান ক্রস করে ফেলেছে। আরশো, কুরসি, লৌহে কলম, লৌহে মাহফুজ, লা মাকান লা জামান, সকল কিছু ক্রস করে আমার কামলিওয়ালা নবী রব্বাল আলামিন পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহর কোরআন ডেকে বলে, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহর কোরআন ডেকে বলছে, রব্বাল আলামিন কামলিওয়ালাকে মেরাজে নিয়ে রব্বাল আলামিন সামনে, নবী সামনে, ফেস টু ফেস, আই টু আই আল্লাহ এবং নবী কথা বলেছে। সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো মায়ার নবী, ও গো রাহমাতুল লিল আলামিন, ওই দিন কি আপনি রব্বাল আলামিনকে দেখেছেন? আমার নবী বলে, হ্যাঁ হ্যাঁ, ওই দিন আমি রব্বাল আলামিনকে দেখেছি। কেমনে দেখেছি জানো? নবী গো কেমনে দেখেছেন? আমার নবী বলে, ফি আহসানি সূরতি, রব্বাল আলামিনকে আমি নবী ওই দিন উত্তম সূরতে দেখে ফেলেছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর শান, সেই নবীর মান আজকে তো আমরা বুঝতেছি না। আজকে আমরা নবীর ইজ্জতের বিরুদ্ধে কথা বলি, আজকে নবীর হুরমতের বিরুদ্ধে কথা বলি। আজকে আমরা নবী বিদ্বেষী হয়ে গেছি। নবীর ভালোবাসা আজকে আমরা বুঝতে পারি নাই, নবীকে কেমন ভালোবেসেছে। ওই মুআত্তা বিন মালিকের লেখক ইমাম মালিক রহমাতুল্লাহি আলাই ছাত্রদেরকে তিনি কি করলেন? তিনার মাদ্রাসার মধ্যে ছাত্রদেরকে তিনি পড়াচ্ছেন, হঠাৎ তিনার ক্লাসের মধ্যে ঢুকে গেল বিচ্ছু। বিচ্ছু এসে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইকে কামড় দিচ্ছে। একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, পাঁচটা নয়, একে একে 16টা কামড় ইমাম মালিককে যখন বিচ্ছু দিয়ে দিলেন, ইমাম মালিকের শরীরটা নীল হয়ে গেল। ছাত্ররা বলে, হুজুর ও আপনি আজকে পড়ানো লাগবে না, আপনি চলে যান, আপনি হাদিস পড়া বন্ধ করুন। ইমাম মালিক হাদিস পড়ানো বন্ধ করছেন না। ছাত্ররা ডেকে বলে, হুজুর আপনি হাদিস পড়ানো কেন বন্ধ করেন নাই? আপনি যদি মরে যেতেন কি হতো? তখন ইমাম মালিক ছাত্রদেরকে একটা প্রশ্ন ছুড়ে দিলেন, বলল, ছাত্ররা রে শুনো শুনো, বলো তো দেখি, আমি ইমাম মালিকের জানের দাম বেশি না দয়াল নবীর হাদিসের দাম বেশি? ঠিক কান মেরে বলি সুবহানাল্লাহ। ছাত্ররা বলছে, ওগো ইমাম মালিক, আপনার জানের চাইতেও
কামলিওয়ালা নবীর হাদিসের দাম বেশি। তো ইমাম মালিক বলে যেহেতু নবীর হাদিসের দাম বেশি, আমার জান চলে যাক, নবীর হাদিস পড়ানো আমি ইমাম মালিক বন্ধ করব না। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আমার ভাইরা, রব্বুল আলামিন আমার নবীকে কত শানদার নবী বানিয়েছে, কত আজমত ওয়ালা নবী বানিয়েছে, কত হুরমত ওয়ালা নবী বানিয়েছে। আপনি কি জানেন আমার কামলি ওয়ালা নবী শান, আমার আলা হযরত ইশকে মোহাব্বত আজিমুল বরকত আহমদ রেজা খা ফাজিলে বেরলভী বলছে, ও দুনিয়ার মানুষ শোনো, আমার নবী কত ইজ্জত ওয়ালা, আমার নবী কত হুরমত ওয়ালা। আমার আলা হযরত ডেকে বলে, জমিনো জমা तुम्हारे लिए, मकीनो मका तुम्हारे लिए, चुनीनो चुना तुम्हारे लिए, बने दू जहां तुम्हारे लिए, दहन में जुबा तुम्हारे लिए, बदन में हिजा तुम्हारे लिए, हमा इहा तुम्हारे लिए, उठ भी बहा तुम्हारे लिए, तुम्हारी चमक तुम्हारी धमक तुम्हारी फलक जमीन फलक झमक झमक मस्का निशा तुम्हारे लिए, या शम्सु कमर या शम्सु हार या बक शजर या बक तमार या ताजु कमार, ये हुक्म रबा तुम्हारे लिए, असदत कुल इमामत कुल बेलायत कुल हुकूमत कुल खुदा की हा तुम्हारे लिए। चित्कार मेरे बोली सुबहानाल्लाह। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, ওই নবীকে আপনার ভালোবাসা লাগবে। কেমন ভালোবাসতে হবে? সিদ্দিক আকবরের মতো ভালোবাসতে হবে। কেমন ভালোবাসতে হবে? ফারুক আজমের মতো ভালোবাসতে হবে। কেমন ভালোবাসতে হবে? ওসমান জি নুরাইনের মতো ভালোবাসতে হবে। কেন কেন তারা ভালোবেসে তাদের ফায়দা কি হয়েছে, তাদের লাভ কি হয়েছে? সিদ্দিক আকবর আমার নবীকে ভালোবাসার কারণে, তার নাম ছিল আবু বকর, বানিয়ে দিয়েছে সিদ্দিক আকবর। আমার নবীকে ভালোবাসার কারণে ওসমানকে আমার আল্লাহ জিন নুরাইন বানিয়ে দিয়েছে। আমার নবীকে ভালোবাসার কারণে আমার রব্বুল আলামিন ফারুককে ফারুকে আজম বানিয়ে দিয়েছে, মাওলা আলীকে আসাদুল্লাহ বানিয়েছে। আজকে আফসোস তো সেই জায়গায় লাগে, আজকে আমার যুবকরা